পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি বন্ধ হয়ে আছে প্রায় ১৯ বছর ধরে। ২০০৭ সালের শেষ দিকে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফেরিটি চালু হয়নি প্রায় ২ দশকেও। খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন নদীর দুপারের মানুষ। চরম ভোগান্তিতে হাসপাতালগামী রোগীসহ শিক্ষার্থীরা। প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্যচিত্র দেখুন প্রতিবেদন। পিরোজপুরের ইন্দুরকানী ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সীমানায় পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরিঘাট। ২০০৬ সালের ৪ আগস্ট ফেরিঘাটটির উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাইদি। কিন্তু ২০০৬ সালের ৯ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে ফেরিঘাটের পন্টন ভেসে যায় তীব্র স্রোতে, বন্ধ হয়ে যায় নিরাপদে নদী পারাপার। এরপর সরকার পরিবর্তন হয়েছে, গড়িয়েছে বছরের পর বছর, কিন্তু আর চালু হয়নি ফেরিঘাটটি। ইন্দুরকানীর কলারণ বাগেরহাটের মোরেলগঞ্জ মংলা শরণখোলা রোডের গুরুত্বপূর্ণ এই ফেরিটি বন্ধ থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় খরস্রোতা নদী পাড়ি দিচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ রোগী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অবিলম্বে ফেরিঘাটটি পুনরায় চালুর দাবি ভুক্তভোগীদের। একটা ট্রলার মারতো, ঘন্টার পর ঘন্টা এই জায়গা যাত্রীরা আইসা এই জায়গায় অপেক্ষা করতে হয়। অনেক মানুষ ভোগান্তিতে আছে এবং আপনার এই ফেরিটি চালু হইলে অনেক মানুষের শান্তির পথ এবং এপার ওপারের মিলাইয়া আপনার মোটামুটি একটা ভালো পজিশন হবে। ফেরির জন্য এই এলাকার জনগণ খুব কষ্টে আছে। যদি ফেরিটি চালু হয়, এই এলাকার জনগণ শান্তিতে এপার ওপারে দুই পারের মানুষের আত্মীয়তার বন্ধন ঠিক হবে, আরো ভালো হবে। কেউ মারা গেলে, কেউ অ্যাক্সিডেন্ট হইলে এপারে ওপারের জন্য, তাছাড়া আমাদের এপারে থেকে ধরেন বিভিন্ন পরিবহন যাচ্ছে, ওপারের সাথে এপারে যদি এই ফেরি যোগাযোগটা ভালো থাকে তাহলে ওপার থেকে আমাদেরই সর্বোচ্চ আমাদের এটা বিশ্বাস হয় যে ওপারে যত মানুষ সব এপার থেকে ঢাকা শহর দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য সুবিধা হবে। রোগীরও সমস্যা হয়, আমার ফেরিরও দরকার, পেসেঞ্জার বইতে হয় ঘন্টায় ঘন্টায়, যাতায়াত সুবিধা হইলে ভালো হয়। আপ ডাউন ফেরির পিন্ডে এই ফেরিটি বন্ধ হওয়ার পরে এখানে জনগণ চলাচল করতে বহু ভোগান্তিতে পড়ছে। আমরা তো তরতরি একখানে বিফেতাবাদ পড়লেতে যা বইসে থাকা লাগে বা এই জায়গায় যাওয়া লাগে। তবে ফেরিটি পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে পিরোজপুর সড়ক বিভাগ। কলারণ সন্ন্যাসী যে ফেরিঘাটটি একসময় চালু ছিল, যেটা সিডরের সময় ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে এটা পুনরায় চালু করার ব্যাপারে আমরা পিরোজপুর সড়ক বিভাগ, যেহেতু দুই পাশে দুই প্রান্ত, একটা পিরোজপুরের অংশে একটি বাগেরহাটের অংশে, মেইন চ্যালেঞ্জটা হচ্ছে বাগেরহাটের যে অংশটি রয়েছে সেটি পানিয়ানপুরের বাঁধের উপর দিয়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করতে হবে, যেটি আন্তঃ মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়ন করে দিবে ডিপোজিট ওয়ার্ক হিসেবে। তার জন্য সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে, বাগেরহাট সড়ক বিভাগ থেকে একটি প্রাক্কলন প্রণয়ন করে তার প্রশাসনিক অনুমোদন এবং অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ আসলে বাগেরহাট সড়ক বিভাগ থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। তারপরই ফেরিটি পুনরায় সচল করা সম্ভব হবে। জনগণের ভোগান্তি লাঘবে অবিলম্বে কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি পুনরায় চালু করার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা পানগুছি নদীর দুপাড়ের সাধারণ মানুষের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।